ভাষা সৈনিক এখন খুবই কম বেঁচে আছেন, যারা খুব প্রখ্যাত ভাষা সৈনিক ছিলেন। ভাষা সৈনিক বা ভাষা মতিন, গাজীউল হক থেকে শুরু করে অনেকেই আমাদের মাঝে নেই। তাদেরও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। দেখেন, আজকের এরকম একটা আত্মপরিচয় সন্ধানের দিনে এবং এরকম একটা খুবই গৌরবের দিনে আমি ওই জামাত কি করলো বলল এটা নিয়ে আমি আলোচনার কোনো গুরুত্ব অনুভব করি না, এবং এটি আজকের বিষয়বস্তু হওয়া উচিত না। দেখেন, 1952 সাল বিরোধী দলীয় নেতা, এটা বিরোধী দল, এটা তো না, আপনাকে ঠিক আছে, ঠিক আছে, বাংলাদেশে তো বিরোধী দলের নেতা অনেকেই ছিল, আরো আসবে, কিন্তু সবচেয়ে বাংলাদেশে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের শহীদরা বিভিন্ন আন্দোলন, মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের গর্বিত ইতিহাস। আমি আপনার প্রশ্নে আসছি। দেখেন, 1952 সালের ভাষা আন্দোলন শুধু ভাষার জন্য একটা আন্দোলন নয়, এটার মধ্য দিয়ে ধর্মের ভিত্তিতে যে পাকিস্তান গঠিত হয়েছিল, বা মোহাম্মদ আলী জিন্নাহর যে টু নেশনস থিওরি, অর্থাৎ হিন্দু থাকবে ভারতে, মুসলমান থাকবে পাকিস্তানে, এবং যার সঙ্গে ওই সময়কালে আপনার আজকের আরএসএস যারা বা বিজেপি ভারতের শাসক দল, তাদের পূর্বসূরি ভারতীয় আপনার জনসংঘ, তারা সহ, অর্থাৎ উভয় ধর্মেরই কট্টরবাদীরা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র ভাগ করতে চেয়েছিল এবং পেরেছে তারা ব্রিটিশদের কূটকৌশলের সঙ্গে এক হয়ে। এবং সেখানে কংগ্রেস সহ জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধীরা চেয়েছিলেন একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, যাক সেটা অনেক দীর্ঘ আলোচনা। কিন্তু আমাদের ভাষা আন্দোলনের সময় তো আর ভারত বলেনি বা ভারতের সরকার বলেনি যে তোমাদের ভাষা হবে উর্দু। এটি একেবারেই পাকিস্তানিরা, মোনাফেক বেঈমানরা, যে পাকিস্তান আন্দোলনে এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে, নেতৃত্ব দিয়েছে, কিন্তু সেই স্বাধীন পাকিস্তানের মাত্র কয়েক মাসের পরই 48 সালের 30 জানুয়ারি, এটা তরুণ প্রজন্মের জানা দরকার, যেটা কোনো সরকারি ঠিকমতো ইতিহাসগুলো বলে না, যার যার নেতাকে খালি মূল্যায়ন করে। 30 জানুয়ারি উনি যখন কার্জন হলে এসে বলেছিলেন, এবং 1948-এর 30 জানুয়ারি মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু যে সে ব্যক্তিত্ব না, পুরো একটা রাষ্ট্রের জনক ছিল পাকিস্তানের। সে যখন বলল উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন যে 4টি তরুণ ওই কার্জন হলে নো নো বলে জিন্নার মুখের উপরে প্রতিবাদ করেছিল, আজকে সেই 4 তরুণকে সম্মান জানাবেন, নাকি নানাভাবে আমাদের গণতান্ত্রিক দলগুলোর দুর্বলতার সুযোগে আল বদর, আল শামসদের আপনার উত্তরসূরিরা ফুল দিতে গিয়ে কি কাণ্ড করলো সেটি জরুরি হচ্ছে সেই 4 তরুণ যার ভিত্তিতে ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হলো। এবং আজকে একজন সংসদ সদস্যের কথা না বললে ইতিহাসের কাছে দায় রয়ে যাবে। সেটা হচ্ছে কুমিল্লা থেকে সংসদ সদস্য তো বলে, জাতীয় পাকিস্তান পার্লামেন্টের মেম্বার, যাই হোক যেটা ছিল, ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি খোদ করাচিতে ওই পাকিস্তানি সমস্ত সামন্ততন্ত্রের এমপিদের চোখের সামনে বুক ফুলিয়ে ইংরেজিতে অসাধারণ ভাষণ দিয়েছিলেন যে কেন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বাংলা হবে, কারণ 56% মানুষ বাংলায় কথা বলে, বাংলা জনগোষ্ঠী। এবং সেই আন্দোলন 52 সালে আমাদের ছাত্ররা একটি সর্বাত্মক জায়গায় নিয়ে যায়, এবং 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের জাতিসত্তার বা ভাষার ভিত্তিতে যে ভাষাভিত্তিক রাষ্ট্র, তার একটি বীজ উক্ত হয়, সংকলন হয়। আপনি কি জানেন হাসিনা আক্তার, আপনার তরুণ প্রজন্মদের জানান, ভাষা আন্দোলন নিয়ে প্রথম কবিতা লিখেছিলেন চট্টগ্রামের কবি মাহবুবুল আলম চৌধুরী, কাঁদতে আসেনি, ফাঁসিরই দাবি জানাতে এসেছি। তারপরে আপনাদের লন্ডনে দীর্ঘদিন ছিলেন, এখন প্রয়াত হয়েছেন, আব্দুল গাফফার চৌধুরীর অসাধারণ কবিতা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে থাকতে লিখেছিলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, যেটির সুরারোপ করেছিলেন শহীদ আলতাফ মাহমুদ, যাকে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর জামাত এবং তদানীন্তন ইসলামী ছাত্র সংঘের আল বদর, রাজাকার, আল শামসরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল আমাদের সেই বীর সুরকার, বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদকে। এগুলো হচ্ছে আমাদের গর্বের ইতিহাস। এবং 52-র এই ভাষা আন্দোলনের পরই মুসলিম লীগের পতন হয়। এর জন্য কোনো নিষিদ্ধ করতে হয়নি, 'ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মবক্রেসি করতে হয়নি।
54 সালে যুক্তফ্রন্টের 21 দফা হয় হক ভাসানী সরোয়ার্দীর। আমি 30 সেকেন্ডে কয়েকটা কথা বলি। মানে এই 21 দফা দেখেন, এই যে আলী রিয়াজরা স্যান্ডউইচ খেয়ে যে সংস্কার প্রস্তাব দিয়েছে, আরে ইতিহাসই জানে না, ভূগোল জানে না, কোত্থেকে এগুলো জড়ো হয়েছে। 54 সালে যুক্তফ্রন্টের 21 দফায় সমস্ত কিছু ছিল। জমিদারি প্রথা উচ্ছেদ করতে হবে, পূর্ব পাকিস্তানকে লবণ শিল্প, বিভিন্ন শিল্প, খাল খননের প্ল্যান ছিল। এই 54 সালের 21 দফায় 6 নম্বর দফা। 1 নম্বরই ছিল বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হবে। আরেকটা দেখেন, তখনও দুর্নীতি স্বজনপ্রীতি ছিল। 13 নম্বর দফায় ছিল দুর্নীতি স্বজনপ্রীতি ঘুষ বন্ধ করিবার ব্যবস্থা গ্রহণ করা হবে, তখন সাধু ভাষায় লিখত। এই জন্য সমস্ত সরকারি ও বেসরকারি কর্মকর্তা, আমলা ও ব্যবসায় 40 সাল হতে বর্তমান সময় পর্যন্ত সম্পদের আয় ব্যয়ের হিসাব নিকাশ হতে হবে। এগুলো করতে করতে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক হবে। তারপরে একটা কি ছিল দেখেন, যেটা আমরা পরবর্তীকালে কেউ মানিনি বলি আজকে দুরবস্থা। 16 নম্বর দফা ছিল যুক্তফ্রন্টে যিনি প্রধানমন্ত্রী হবেন বর্ধমান হাউজের বদলে, এই লাইনটা মনোযোগ দিয়ে শোনেন, বর্ধমান হাউজের বদলে অপেক্ষাকৃত কম বিলাসের বাড়িতে বাসস্থান করিবেন এবং বর্ধমান হাউসকে আপাতত ছাত্রাবাস ও পরে বাংলা ভাষার গবেষণাগার। বর্ধমান হাউস মানে এখন যেটা বাংলা একাডেমি, আমরা 4 জনই চিনি। সেই বাংলা একাডেমির ওই ছোট্ট বাসা 54 সালে যুক্তফ্রন্টে হক ভাসানী সরোয়ার্দীরা মনে করেছিলেন, তরুণ শেখ মুজিবও ছিল, মৌলানা ভাসানী তো অন্যতম প্রতিষ্ঠাতা, হক ভাসানী সরোয়ার্দী যুক্তফ্রন্ট। সেখানে তারা মনে করেছিল বর্ধমান হাউজের, এটা বর্ধমানের জমিদারের বাড়ি ছিল, বাগান বাড়ি, সেটি বিলাসবহুল, তার বদলে সিম্পল বাড়িতে থাকবে। কাজে আমাদের 21 দফা বাস্তবায়ন করলেই বাংলাদেশ আজকে শনৈ শনৈ উন্নতি হয়ে যেত, পরবর্তী সরকারগুলো যদি এগুলো মনে রাখতো। এরপরে তো 6 দফা, 11 দফা, 66, 69, 90 3 জোট সব আছে। কাজে এইটা আপনার নতুন করে কোনো দিদার ভাই, দিদার আমি একটা টক শোয় পরে কথা বলি। তো তো আপনার যে কারণে আপনার শুনতে পাচ্ছেন, এইগুলো আমাদের 51 ফেব্রুয়ারির একটা অসাধারণ প্রভাব আমাদের জাতির সত্তায় আছে। এটি মোস্ট অসাম্প্রদায়িক অনুষ্ঠান। আমরা ছাত্র জীবনে এখন এই দলবাজির চোটে এগুলোর আবেগ কমে গেছে। আমরা 80, 83, 82, 84 সব যুগে ছাত্র জীবনে আমরা আমার ভাইয়ের রক্তে রাঙানো গান গেয়ে গিয়ে আসতাম, আপনার পায়ে স্যান্ডেল না পরে, এবং প্রথমে আগে রুট মেপে আজিমপুর গোরস্থানে যেতাম। আমার যদি স্মৃতি বিট্রে না করে, সেখানে 2-3 জন শহীদ ছাত্রদের কবর আছে, সম্ভবত সালাম বরকত জব্বারের যে কোনো 2 জনের। সেই কবরে আমরা জিয়ারত, সূরা আল ফাতিহা পাঠ করতাম, সব সংগঠনই, ছাত্র সংগঠন যারা আমরা ছিলাম বা বিভিন্ন সামাজিক বডি। তারপরে শহীদ মিনারে ফুল দিয়ে ওই দিনের মতো আমাদের কার্যক্রম শেষ করতাম। সেটি আপনার এখানে আরেকটি ইতিহাস বলি, 84 এবং 85-তে শহীদ মিনারের মাথার উপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি, এই 2 জন নেতার ছবি টাঙানো নিয়ে খুব প্রতিযোগিতা হতো ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে, এবং 85 সালে একজন মারাও যায়। তখন আমরা গর্বিত, ওই সময় 22টি ছাত্র সংগঠন, অর্থাৎ মুজিববাদী ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্র দল, আমি যে ছাত্র সংগঠন করতাম গর্বের সঙ্গে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাসদ, বাসদ, মৈত্রী সহ আরো যা গণতান্ত্রিক ছাত্র সংগঠন ছিল, সবাই মিলে একটা ঐক্যমতে পৌঁছালো শহীদ মিনারের পবিত্রতা রক্ষার জন্য। এখানে এটা সবার জানা দরকার, এখানে কোনো নেতার ছবি আমরা তুলব না, এবং এইটার নিরাপত্তা দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়, সঙ্গে সব ছাত্র সংগঠনগুলো সহায়তা করবে। আমি বলে নিই সহায়তা করবে, এবং যাতে জনগণ, সব শ্রেণী পেশার মানুষ সম্মান জানাতে পারে ভাষা শহীদদের। এবং 74 বছর ধরে এই ভাষা আন্দোলনের বিরোধিতা করেছে আপনি যে দলটির নাম বললেন, এটি বিএনপি, আওয়ামী লীগ সহ সবার ব্যর্থতা, যে সেই পরাজিত রাজনীতিকে আমরা পরাজিত করতে পারিনি। আমরা নানা সময় এদের সঙ্গে সুবিধা নিয়েছি, এদেরকে দলে আনার চেষ্টা করেছি, যার ফলে আজকে তাদেরও দ্বিচারিতা দেখেন। আজকে যে তারা ফুল দিতে গেল, এই 73 বছর যায়নি কেন? তার আগে তো তারা নসিহত করেছে যে এখানে ফুল দেওয়া মানে বিধর্মীদের কাছে নাফরমানি, তাহলে তখন হারাম ছিল, আজকে হালাল হলো। কাজে এগুলো হচ্ছে হাস্যকর বিষয়। আমরা আবারও, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করি, এবং আমি মনে করি
যে ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারি এবং 52 আমাদের আত্মপরিচয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সরকারের, আসিফ নজরুল থেকে শুরু করে, এদের অনেক বড় অপরাধের একটা অপরাধ হচ্ছে এরা 21শে ফেব্রুয়ারিকে অপমান করেছে, এরা উগ্র মৌলবাদীদের উস্কানি দিয়েছে, বাংলাদেশকে পাকিস্তানের দিকে ধাবিত করার চেষ্টা করেছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ নানা প্রলোভন সত্ত্বেও তারা একটি উদার গণতান্ত্রিক দলকে ভোট দিয়েছে এবং আমরা বিশ্বাস করি বিএনপি এই গণতান্ত্রিক উদার নীতিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়, ভাষা আন্দোলন করেছে, মুক্তিযুদ্ধ করেছে, 90-এর গণঅভ্যুত্থান করেছে, 24 সালের গণঅভ্যুত্থান করেছে। এখানে এই ইনকিলাব, আজাদি এগুলো আমরা 21শে ফেব্রুয়ারি কবর দিয়ে দিয়েছি। এগুলো যারা আমাদের তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করেছে, এখন মনির ভাইয়ের, গোবিন্দ দার আমার বড় কাজ হবে তরুণদেরকে সঠিক ইতিহাস জানিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশে নিয়ে আসা। মুক্তিযুদ্ধ কোনো একক দলের সম্পত্তি নয়, এটি সবার, আপনার আমার সবার, যার শুরু 52-র ভাষা আন্দোলন। অসংখ্য ধন্যবাদ।